বন্ধুরা, আমি পুষ্পিতা। আমার পুষ্পিতা ভিলেজ ব্লগ চ্যানেলে সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। আশা করছি আপনারা সকলেই ভীষণ ভালো আছেন, সুস্থ আছেন। আমি তো ভালোই আছি, কিন্তু আমার সোনা বেটুর শরীরটা একটু খারাপ আছে। তো চলো, ভিডিওটা দেখলে তোমরা বুঝতেই পারবে আমার সোনা বেটুর কী হয়েছে। তো ঘড়ির কাঁটায় এখন বাজে ঠিক 6:30 মতন, মানে এইমাত্র ভোরের আলোটা ফুটছে। অনেকটা আগে ঘুম থেকে আমরা উঠে পড়েছি। আজকে আমার ছেলেই ঘুম থেকে আগে থেকে উঠে গেছিলো, তাই আমরা সবাই মিলে ঘুম থেকে উঠে গেছি। সকাল থেকে ছেলেকে একদম তেল মাখিয়ে আমার শাশুড়িমা নিয়ে চলে গেল হাঁটতে। মানে রোজ আমার শাশুড়িমা যেহেতু সকালে হাঁটতে যায়, তাই আজকে ছেলে যেহেতু তাড়াতাড়ি উঠেছে, তাই ছেলেকে হাঁটতে নিয়ে চলে গেল সাথে করে। তো তাতে আমার একটু সুবিধা হলো, আমি আমার দু একটা কাজ গোছাতে পারবো। তো তার আগে চলো তোমাদের বলি, বৃষ্টি হয়েছিল কাল রাতে বৃষ্টি হওয়ার কারণে এত পরিমাণে বাতাস দিয়েছিল। আর এই আম গাছে ছিল এই কাঠবিড়ালির বাসাটা কিন্তু পড়ে গেছে। আর বাসার মধ্যে আছে 3টে বাচ্চা, একদম ছোট্ট ছোট্ট। ওদের এখনও চোখ ফোটেনি, ওরা দেখতেও পাচ্ছে না, কিছু বুঝতেও পারছে না। আমাদের কিন্তু ভীষণই কষ্ট লাগছে। ওর মা কিন্তু গোটা গাছে আর বাড়ির অ্যাসবেস্টারগুলোতে একদম ছুটে ছুটে ঘুরছে। তো আমরা প্রথমে একটা উপায় বের করলাম, যে যেখানে বাসাটা ছিল হয়তো ওখানে রেখে দিয়ে আসতে পারবো না, তো যে কোনো একটা জায়গায় রেখে তো কাঠবিড়ালটাকে ডাকতে পারি। তো আমরা এরকম উঠিয়ে দিয়েছি, মানে তোমাদের দাদাভাই তুলে দিল ওখানটাতে, যাতে কাঠবিড়ালটা ওর বাচ্চার কান্না শুনে আসতে পারে। তো সত্যি সত্যি দেখো, ওর মা কিন্তু ওদের 3জনের কান্না শুনে ছুটে এসেছে। আর সারা দিন ও কিন্তু সকাল থেকে কাঠবিড়াল বাচ্চাগুলোকে খুঁজছিল, মানে কাঠবিড়ালটা ওর বাচ্চাগুলোকে খুঁজছিল এবং বাসাটাও খুঁজছিল। আর বাসাটা একদম আম গাছের ওপরে ছিল, তাই ও অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পর শেষমেশ ওদেরকে দেখতে পায় যে 3টে বাচ্চা একদম ঠিকঠাক আছে। আর আমরা একটু ধরেছিলাম ও এসে ওদেরকে দেখে একটা একটা করে বাচ্চাকে নিয়ে ও একটা অন্য বাসাতে গিয়ে রাখছে। মুখের মধ্যে একটা বাচ্চাকে প্রথমে কামড়ে ধরেছে, কিন্তু ওই ধরাটা একদম কত সুন্দরভাবে একটা ছোট্ট বাচ্চাকে ওর মুখের মধ্যে কামড়ে নিয়ে এ বাড়ির চাল থেকে ও বাড়ির চাল হয়ে আম গাছ, ডাব গাছ, কত রকমের গাছ পেরিয়ে ও কিন্তু আর একটা বাসাতে নিয়ে যাচ্ছে। আমরা ওইটা দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রায় 1 ঘন্টা ধরে দেখছিলাম। 3টে বাচ্চাকে ও যেই পথে নিয়ে যাচ্ছিল, মানে আসার সময় কিন্তু ও একটা আলাদা পথে আসছিল, কিন্তু যাওয়ার সময় ও একই পথে যাচ্ছিল, একদম গাছের উঁচু উঁচু ডাল দিয়ে, যাতে নিচে কোনো বিল্লি বা অন্যান্য কোনো জিনিস যাতে ওকে না ধরতে পারে। তাই ও সবগুলো বাচ্চাকে একটা সুন্দর উপর গাছ দিয়ে এসে একটা আম গাছে নিয়ে এসে রাখে। মানে আমাদের বাড়ির পাশের বাড়ি যে আছে, ওদের বাড়ির আম গাছে একটা বাসা ছিল, সেই বাসাটাতে ও এনে ওর সব বাচ্চাগুলোকে রাখছিল। তো এই দৃশ্যটা দেখতে আমার তো ভীষণই ভালো লাগছিল। তোমরা দেখো, সত্যি মা হওয়াটা খুবই কষ্টের ব্যাপার। নিজের বাচ্চাকে আগলে রেখে সবসময় বাচ্চাগুলোকে প্রোটেকশন দেওয়া অনেকটা কষ্টের। আম গাছের ডাল থেকে বাসাটা কিন্তু একদম নিচে পড়ে গিয়েছিল, আর ওই বাসাটা আমার শ্বশুরমশাই গুড়িয়ে বাড়ির মধ্যে রেখেছিল। তো তারপরে আমরা কিন্তু ওটা চালে তুলে দিই। তো তারপরে ও নিয়ে চলে যায় ওর সবগুলো বাচ্চাকে। তো শেষের সময় ও কিন্তু ওর বাসার একটু টুকরোগুলোকেও কিন্তু নিয়ে গেছিলো, যাতে বাসাটা একটু বড় করতে পারে। তো ওইটাই দেখলাম, সকালের সময়টা আমাদের পেরিয়ে যাচ্ছে। তো চলো, আমার 2 একটা কাজ আছে, ওইগুলো একে একে গুছিয়ে নেই। তো ভাবছিলাম পরপর কাজগুলো করে যাব, কিন্তু আমার শাশুড়ি মা হেঁটে চলে এসছে, মানে ছেলেকে নিয়ে চলে এসছে। এবার আর কোনো কাজ করতে পারবো না। যদিও বা 2 একটা কাজ করতেছিলাম, ওইগুলো এখন বন্ধ হয়ে গেল। তো উনুনটা আগে ধরিয়ে নিয়েছি। তোমাদের দাদাভাই বললো ও নাকি সারিলাক্সটা বানাবে। তো চলো, তোমাদের দাদাভাই ওখানে সারিলাক্স বানাচ্ছে। তো আজকে যেহেতু শুক্রবার, আমাদেরকে আজকে হেলথ সেন্টার থেকে ডেকে পাঠিয়েছে। আমার ছেলের একটা পোলিও আছে, মানে মুখে খাওয়াবে, আর ওইটা বাকি ছিল। একবার খাওয়ানো হয়েছিল, ওই দিন ওইটা ছিল না বলে বলেছিল যে পরে দেওয়া হবে যখন ওইটা আসবে। তো ওইটাই এসেছে, তাই আমাদেরকে ডেকে পাঠিয়েছে। তো আজকে আমরা যাব একটু পরে, এই 9টা সাড়ে 9টার মধ্যে আমরা ওখানে পৌঁছে যাব।
hari ambil dia tu mana ho hari cukup. Ninja mana le ai to bhagi kana jom pon hui kana ini. Hari cukup sudah lega ini bau jet. Goma rakrani. Le, ke doktor ka ये दे दे ना 10 টাকা 20 টাকা লাগলা সবাই আমার হয়ে বলবে তোমার হয়ে কেউ বলবে না কারণ আমি আজ ভিতরে যে লড়া তা লাগে টাকা খাওয়া না নো আসলে লেখা ফেরকে পুছি না মা। তো আমাদের গ্রামেরই একজন সাঁওতালি দাদু এসেছিল, আর তো আমি যেহেতু দু একটা সাঁওতালি কথা বলতে পারি, তো ওনার সাথে কথা বলছিলাম। তো উনি আমাকে বলল যে আমাকে নাকি আখরস খাওয়াবে, তাই আমি ঝটপট এখানে ব্রাশ করে নিচ্ছি, আর ব্রাশ করেই খাবো আখরস। আর এখানে দাদা ভাইটা কিন্তু প্রত্যেক দিন আসে না, মাঝে মধ্যেই আসে। তো মাঝে মধ্যে আসলে আমরা বাড়ির সবাই কিন্তু আখরস খেয়ে থাকি। তো আজকেও এসছে, তাই সবাই ভাবলাম আখরসটা খাই। আর সোনামাও দেখছো কেমন আখরস খাচ্ছে, তাই সোনামার খাওয়া দেখে আমার সোনা বেটু ও ভাবছে ও একটু খাবে, তাই সোনা বেটুকে একটু খাইয়ে দিলাম। আর ওকে খাওয়ার সাথে সাথে ওর মুখটা দেখো তোমরা। আজকে স্যালাডটা যেহেতু তোমাদের দাদাভাই বানিয়েছে, তো আমার অনেকটা একটু হেল্প হলো। তোমাদের দাদাভাই এইভাবে মাঝে মধ্যে আমাকে সাহায্য করলে আমার ভীষণ ভালো লাগে। আর এই যে অনলাইনে যেটা অর্ডার দিয়েছিলাম খাওয়ানোর এই বোতলটা, এটা ভীষণ সুন্দর। আর ছেলেকে এইটা দিয়েই আজকে খাওয়াচ্ছি। এতদিন তো ওকে চামচে করে খাইয়েছি, আর আজকে এইটাতেও কিন্তু ভালোভাবেই খেয়ে নিচ্ছে। যদি একদম তরল খাবার হয়, মানে সুজি, স্যারেলাক্স, এগুলো কিন্তু ভালোই খাওয়ানো হচ্ছে। যদি কোনো দানা জাতীয় খাবার থাকে কিন্তু ওটা বেরোতে একটু অসুবিধা হয়। তো চলো খাওয়া দাওয়া করার পরে আমার ছেলে কিন্তু আজকে একটু ভোর ভোর উঠেছিল বলে ঘুমিয়ে গেছে, তো ওর বাবাও ওর সাথে ঘুমিয়ে গেছে। তো আমি ততক্ষণে ওদেরকে না ডেকে রেডি হয়ে নিয়েছি। তো ভাবলাম আমি আগে রেডি হই, তারপরে ওদেরকে ডাকবো। আর এখানে তোমাদেরকে দেখাই আজকে যে আমার ছেলের কোন ভ্যাকসিনটা বাকি ছিল। মানে এই যে 3 মাসে এই যে রোটা 3, এই রোটা 2 এটা দেওয়া হয়ে গেছে। এই রোটা 3 এই ভ্যাকসিনটা আজকে পাবে। মানে তো আমরা এখানে চলে এসেছি। এসেই প্রথমে ছেলের ওজনটা করে নিয়েছি। অনেক দিন হয়ে গেছিলো ছেলের ওজন হয়নি, মানে যতদিন থেকে আমার ছেলে সলিড খাবার খাচ্ছে ততদিন থেকে আমার ছেলের একবারও ওজন করা হয়নি। তো এই প্রথমবার ছেলের সলিড খাওয়ার পরে ওজন করা হলো। তো আমার ছেলের ওজন এসেছে 12 কেজি। এই 8 মাস বয়সে আমার ছেলের এই 12 কেজি ওজনটা মোটামুটি ঠিকঠাকই আছে। তো ওকে এখন পোলিও দিচ্ছে, ও কিন্তু একদম সাথে সাথে পোলিওটা খেয়ে নিল। তো ওখানে কাজ হয়ে যেতে আমরা ঝটপট বাড়ি চলে আসলাম, কারণ এত পরিমাণে রোদ্দুর দিয়েছে। ওখানে বেশিক্ষণ অপেক্ষা না করেই বাড়িতে চলে এসেছি। তো ছেলেকে এখনও যেহেতু স্নান করানো হয়নি, বাড়ি আসলাম, এখন ওকে স্নান করিয়ে দেব। আর বাড়িতে এসে দেখি রান্না বান্না হচ্ছে, দোপাখাই রান্না হচ্ছে। আর আমার শ্বশুরমশাই পুকুরে মাছ ধরেছে, ওই মাছের তরকারি হচ্ছে। তো চলো স্নান টান করিয়ে দিয়েছি। ছেলে কিন্তু আর বেশিক্ষণ জেগে থাকবে না, ও কিন্তু ঘুমোবে, তাই চট করে ওকে স্নানটা করিয়ে একদম ভাতের থালায় বসিয়ে দিয়েছি। মাছ দিয়েছি ওকে, ট্যাংরা মাছের তরকারি, মানে ট্যাংরা মাছ আর ডাল, এই দুটো দিয়ে তাড়াতাড়ি করে খাইয়ে দিচ্ছি। তো ওকে খাইয়ে দেওয়ার সাথে সাথে ও কিন্তু ঘুমিয়ে পড়েছে, কারণ খেতে বসেই ও ঘুমোচ্ছিল। তো ওকে খাওয়ানোর পরে আমিও তাড়াতাড়ি করে খেতে বসে খাওয়া দাওয়া করে আমি কিন্তু একটু বিশ্রাম নিয়েছিলাম। ছেলে যেহেতু ঘুমিয়ে গেছিলো, তাই আমিও ছেলের সাথে ঘুমিয়ে গেছিলাম। তো ঘুম থেকে ওঠার পর আবার ফ্রেশ হয়ে এখানে রান্না করার জন্য চলে এসেছি। আমার কিন্তু সকাল থেকে একদম সন্ধ্যা পর্যন্ত ছেলের খাওয়ার কি করব না করব, কি খাবো না খাবো, এই নিয়ে সারাক্ষণ চিন্তা হতেই থাকে। তো তাই আজকে ওকে খাইয়েছি বিট আর গাজর দুটোকে সুন্দর করে সেদ্ধ করে ওটাকে আমি গ্রাইন্ড করে নিয়েছি। আর এখন এই বোতলটার মধ্যে দিয়ে দেব। তো প্রথমে ভাবছিলাম বোতলটার মধ্যে দিয়ে খাওয়াবো, কিন্তু এটা একটু একটু যেহেতু গোটা ছিল, তাই এই বোতলটা দিয়ে কিন্তু ঠিকঠাকভাবে খাওয়ানো হচ্ছিল না। আমি কিন্তু বোতলের মধ্যে দিয়ে ওকে যখনই খাওয়াতে যাচ্ছিলাম, তখনই কিন্তু এত জোরে প্রেসার দিচ্ছিলাম, তবুও কিন্তু ওটা খাওয়ারটা বেরোচ্ছিল না বোতল থেকে। তো ওকে আবার আমি চামচে করে খাওয়াই।
গোটাগুটি খাবার কিন্তু একদমই এটা দিয়ে খাওয়ানো যায় না, মানে বেরোয় না, আর একটু পাতলা হলে একটু খাওয়াতে সুবিধা হয়। তো আমি বিকেলবেলায় ওকে খাইয়ে দিয়ে একদম রেডি হয়ে গেছি। আজকে ছেলেকে নিয়ে যাব ডাক্তারঘর, মানে ছেলে যে ঠান্ডা লাগার ওষুধটা খাচ্ছিল ওইটা তো শেষ হয়ে গেছিলো প্রায় অনেক দিন আগে, মানে 4-5 দিন আগে ওষুধটা শেষ হয়ে যায়। আর সেই 4-5 দিন আগেই তোমাদের দাদাভাই চলে যায় দোকানে। তো আমি ওকে বলেছিলাম যে ছেলের ওষুধটা শেষ হয়ে গেছে, আনতে হবে, কিন্তু ভাবছিলাম যে হয়তো একটু ওয়েট করে যাই, তো ও আবার যখন বাড়ি আসবে তখন নয় যাওয়া হবে। কিন্তু ততক্ষণে ছেলের ঠান্ডা লেগে গেছে, ঠান্ডা লেগে একদম সর্দি গলছে নাক দিয়ে। আর তাই ওকে আজকে নিয়ে যাব ডাক্তার ঘরে। শরীরটা একদম ভালো নেই, রাতের বেলা ঘুমোতে পারছে না। আর তাই আমি আর তোমাদের দাদা ভাই মিলে দুজনে মিলে একদম রেডি হয়ে চলে এসেছি ডাক্তার ঘরে। মানে এটা হচ্ছে আমাদের বাড়ি থেকে প্রায় 7-8 কিলোমিটার দূরে জামনা বাজারে। তো এখানেই ডাক্তারবাবু বসেন, আর তাই আমরা এখানেই এসেছি ওষুধটা নিয়ে যাওয়ার জন্য। কারণ আমার ছেলে যখন অনেকটাই ছোট ছিল তখন থেকেই আমার ছেলের এই ঠান্ডা লাগার ওষুধ বা অন্যান্য যা ওষুধ হয় সব কিন্তু আমরা এখান থেকেই নিয়ে যাই। আর একটু ভিড় ছিল, ভিড় পেরিয়ে আমরা এখন ডাক্তার ঘরের দরজার সামনে দাঁড়িয়ে আছি, মানে এরপরে আমাদেরকেই ডাকবে। আর ছেলে একদম থাকতে চাইছিল না কোলের মধ্যে, বারবার নিচে নামতে চাইছিল, তাই ওকে রাস্তার গাড়ি দেখাচ্ছিলাম। আমাদের লাইন চলে এসেছে, এইবারে আমি আর তোমাদের দাদাভাই আর আমার সোনা বেটু এখন ডাক্তারের রুমে ঢুকে যাব। তো ছেলের জন্য ঠান্ডা লাগার ওষুধ নিয়ে আমি একদম বাড়ি চলে এসেছি, একদম দেরি করিনি। আসার পথে ছেলে ঘুমিয়ে গেছিলো আর অনেকটা সন্ধ্যা হয়ে গেছিলো, বাড়ি ফিরতে ফিরতে 7টা বেজে গেছিলো। তো এটা হচ্ছে আমার ছেলের ঠান্ডা লাগার ওষুধ। তো ছেলে দাঁড়িয়ে ঘুমিয়ে নিয়েছে, বাড়িতে এসে জেগে গেছে। তো ওকে এখন খেলাচ্ছে ওর দাদা। তো আজকের ব্লগটা আমার এই পর্যন্তই থাক। ব্লগ ভিডিওটা আর বেশি বড় করছি না। ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর ভিডিওটিতে একটা লাইক করে সুন্দর একটা মিষ্টি কমেন্ট করে যাবেন, যাতে আপনার একটা সুন্দর কমেন্ট আমাকে আরও উৎসাহিত করে তোলে সুন্দর সুন্দর ভিডিও বানানোর জন্য। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। টাটা, বাই বাই।